হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে আফটার 3-3 পোর্টালে, মানে 3-3 পোর্টালের এনার্জি কতটা এফেক্ট করেছে ফেমিনাইন মাস্কুলাইনকে এবং কি করা উচিত। আফটার 3-3 পোর্টাল টুইন ফ্লেম জার্নিতে কি চলছে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে আফটার 3-3 পোর্টাল কি এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং কি করা উচিত। ফেমিনাইনের কি চলছে প্রাইমারি স্টেজে, মাস্কুলাইনের কি চলছে প্রাইমারি স্টেজে। ফেমিনাইন তুমি এনার্জেটিকলিভাবে অনেকটা স্ট্রং রয়েছো। আজকে কিন্তু 4-এর এনার্জি, রাহুর এনার্জি রয়েছে। হতে পারে কাউকে খুব নেগেটিভ ফিল করাবে, না হয় কাউকে খুব পজিটিভ ফিল করাতে পারে, কারণ আজকে এনার্জি কিন্তু রাহুর রয়েছে এবং আজকে মঙ্গলবারও রয়েছে। ফায়ার এনার্জি এফেক্ট করতে পারে তোমাদেরকে ফেমিনাইন মাস্কুলাইন, এবং এই জন্যই ফার্স্ট কার্ড ফায়ার এনার্জির এসেছে। এবং ফেমিনাইন তুমি অনেকটা স্ট্রং নিজেকে রেখেছো, তুমি তোমার লাইফের গোলের দিকে এগিয়ে যাচ্ছ, তুমি জীবনে কিছু অ্যাচিভ করতে চাও, গ্রাউন্ডেড রয়েছো, কিন্তু লক্ষ্য রয়েছে তোমার কোনো উঁচু বড় কোনো লক্ষ্য রয়েছে কিছু পাওয়ার জন্য, 3Dতে কিছু করার জন্য তোমার অনেক বড় উদ্দেশ্য বা লক্ষ্য রয়েছে। তুমি হেলদি বাউন্ডারি সেট করতে পেরেছো বা হেলদি বাউন্ডারি সেট করে অনেকখানি ব্যালেন্সে এবং শান্তিতে থাকার চেষ্টা করে যাচ্ছ। অনেক কিছু ব্লকেজ রয়েছে যেগুলোর জন্য তুমি একাই সব অ্যাকশান নিতে চাও না। তুমি চাও যে এই সম্পর্কে যেহেতু দুজনে রয়েছে তো তাকেও কিছু করতে হবে, এবং ব্লকেজের কাছে গিয়েও বা যে সকল বাধাগুলো রয়েছে সেখানে গিয়েও তুমি কোনো কিছু করতে চাও না। চুপচাপ দাঁড়িয়ে রয়েছো, বিষয়গুলোকে গভীরভাবে বোঝার চেষ্টা করছো, নিজেকে ব্যালেন্সে রেখেছো। আজকের দিনে 4-এর এনার্জি তোমাকে অনেকখানি ব্যালেন্স ফিল করাচ্ছে, এবং আফটার 3-3 পোর্টাল তুমি অনেকটা ব্যালেন্সে রয়েছো, কারণ আফটার 3-3 পোর্টালে ফ্রেন্ড মাইন্ড, বডি, সোল ব্যালেন্সে থাকবে। ক্লিনজিং প্রচুর হয়েছে, যাদের হেভি ক্লিনজিং একটা হয়ে গিয়েছে তোমাদেরকে এই আফটার 3-3 পোর্টালেই ব্যালেন্স ফিল করাচ্ছে ফেমিনাইন। এবং তুমি কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, ইনটিউশনকে ফলো করছো তুমি তোমার, এবং তোমার হার্ট চক্র ওপেন হতে পারে তোমাদের যাদের এখনও পর্যন্ত সেপারেশান চলছে, তোমাদের কিন্তু সেপারেশান এন্ড হতে চলেছে। ব্যালেন্স, আজকের দিনে তুমি অনেকখানি ব্যালেন্সে রয়েছো। ফায়ার এনার্জি কিন্তু এফেক্ট করছে মাঝে মাঝে, না হলে প্রাইমারি স্টেজে ফেমিনাইন তুমি অনেকখানি পজিটিভ রয়েছো। তোমরা অনেকে জিজ্ঞাসা করো ফ্রেন্ড যে কোনো কোনো সময় প্রাইমারি, মিডিল, আপার 3টি স্টেজের এনার্জি মিলে যায়। কোনো কোনো সময় তুমি ভাবো যে তুমি এখন বর্তমান মিডিলে রয়েছো, কারণ বেশিরভাগ মিডিলের এনার্জি তোমাকে ম্যাচ করছে এবং তুমি মন থেকে জানো যে তুমি মিডিল স্টেজে রয়েছো। তার সত্ত্বেও প্রাইমারি ম্যাচ করে যায়, তার সত্ত্বেও আপারে ম্যাচ করে যায়। এটা হওয়ার পেছনে কারণ কি দেখো ফ্রেন্ড, আমাদের যে ইমোশান কখনোই স্থির থাকে না। তুমি মিডিলে রয়েছো, তুমি যেমন ধরে নাও যে তুমি রাস্তাতে হেঁটেই চলে যাচ্ছ, এই যে প্রসেসে তুমি যে রয়েছো তুমি মিডিলে, কারণ অনেকগুলো স্টেপ অলরেডি তুমি পার করে গিয়েছো, কিন্তু তোমার ইমোশান মাঝে মাঝে আপ ডাউন করে। তার পেছনে কারণটা কি, এই নিউ মুন, ফুল মুন, পোর্টাল, ক্লিনজিং হয়, এনার্জি শিফটিং হয়, বহু কিছু এফেক্ট করে, গ্রহ নক্ষত্রের এফেক্ট করে, অনেক কিছু কর্মা থাকে, অনেক কিছু ব্লকেজ থাকে, অনেক নেগেটিভ এনার্জি তুমি হয়তো গেন করেছো, কি আশপাশের নেগেটিভ মানুষ তোমাকে ডিস্টার্ব করছে, কি নেগেটিভ কোনো এনার্জি তোমাকে এফেক্ট করছে, ডেভিল অ্যাটাক হতে পারে। বহু কিছু বিষয়ের ফলে তোমার ইমোশান কিন্তু অ্যাক্টিভ পয়েন্টে দাঁড়িয়ে নেই, ইমোশান আপ ডাউন করতে থাকে, যার ফলে তুমি মিডিলে তো রয়েছো কিন্তু তোমার মাঝে মাঝে প্রাইমারিতেও ম্যাচ করে যায়, মাঝে মাঝে আপারেও ম্যাচ করে যায়। আবার অনেক সময় আজকের দিনে যে প্রাইমারি স্টেজে ফেমিনাইন তুমি যতটা ব্যালেন্সে রয়েছো, এ পুরো যেন আপার স্টেজে ফেমিনাইনের মতো পুরো ব্যালেন্সে, মাঝে মাঝে একটু আধটুকু হয়তো বিষয় নিয়ে চিন্তা, না হলে পুরো হাই ভাইব্রেশনে ব্যালেন্সে। প্রাইমারি স্টেজে থাকা মানেই যে সে সবসময় জন্য ডার্ক নাইট অফ দ্য সোলে থাকবে, কি মিডিলে থাকা মানে তাকে সবসময়ের জন্য একটা আপ ডাউন সিচুয়েশান ফেস করতে হবে এমন নয়। ইউনিভার্স কখন কী রকম সিচুয়েশানে রাখবে এটা পুরোটাই ইউনিভার্সের উপর ডিপেন্ড করে। একটা কোনো টেস্ট যখন হয়, সিম্পলভাবে তুমি বুঝো বিষয়টাকে, যে তুমি যখন এক্সাম দাও, এক্সাম দেওয়ার পর দেখবে কিছুদিন তোমার জন্য একটা ছুটি থাকে স্কুলে বা কলেজে,
রেস্টের জন্য। ঠিক সেই রকমভাবে যখন একটা কোনো ক্লিনজিং হয়, কোনো তোমার যেন টাস্ক থাকে, তারপর কিছুদিন তোমাকে পুরো হাই ভাইব্রেশনে তোমাকে ইউনিভার্স রাখবে। অনেক সময় ওই টাইমটাতে ইউনিয়ন হয়ে যায়, হাই ভাইব্রেশনে থাকার ফলে, পজিটিভ থাকার ফলে তোমাকে ফ্রি করে দেয় ইউনিভার্স অটোমেটিক্যালি। তাকে মানে তোমাকে একটা ভালো থাকার জন্য পরিবেশ তৈরি করে দেয় ইউনিভার্স। তো এই যে 3-3 পোর্টালের পর অবশ্যই তোমরা প্রায়জন কিন্তু অনেকটা ভালো এবং পজিটিভ থাকবে। তারাই সব থেকে বেশি যাদের হেভি ক্লিনজিং হয়ে গিয়েছে, বুঝতে পেরেছ? তো যার ফলে ইমোশান কখন কোন স্টেজকে ম্যাচ করবে বলা মুশকিল, বাট অ্যাওয়েকেনিংয়ের প্রসেসে সব থেকে বেশি যেই স্টেজ যার এনার্জি তোমাকে ম্যাচ করবে, তুমি ওই প্লেসটাতে রয়েছ এবং তোমার ইনটিউশন তোমাকে এই জার্নিতে ফেমিনাইন এবং মাস্কুলাইনের মধ্যে ফেমিনাইনের ইনটিউশন এত তীব্র, এত পরিমাণ প্রখর, এত পরিমাণ নিখুঁত হয়, এত গভীর হয় এবং উচ্চ হয় যে বলার ভাষা থাকে না। যা তার মাইন্ডে আসবে রাইট হয় এবং যা সে বলে দেয় রাইট হয়ে যায়। অনেকের তো এমন ফেমিনাইন থাকে, এক একজনকে এমন ইউনিভার্স বানায় যে মুখের ভাষা বাস্তবে রূপান্তরিত হয়ে যায়। তাই প্রচুর ফেমিনাইন লাইট ওয়ার্কারের কাজ করে, কারণ এতটা পরিমাণে প্রকৃতির সঙ্গে কানেক্টে থাকে যে তারা প্রকৃতির বার্তাকে সামনে নিয়ে এসে দিয়ে দেয়, যেটা সাধারণ সোল পারে না। কারণ এই অ্যাওয়েকেনিং প্রসেসে তাকে এতটা পরিমাণ ট্রিগার দিয়ে তাকে শুদ্ধ করে দেওয়া হয়, বা তাকে এতটা পরিমাণ হাই ভাইব্রেশনে নিয়ে আসা হয়, এতটা পরিমাণ প্রকৃতির সঙ্গে অ্যালাইন করানো হয় যে সে প্রকৃতির বার্তাকে নিয়ে এসে সামনে দাঁড় করে দেয়। তো অনেক এই রকম বিষয় রয়েছে যেগুলো মানে অনেক ফেমিনাইন রয়েছে যারা এতটা পরিমাণে পিওর হয়ে যায় বা ডিভাইন তাকে সেইভাবে তৈরি করে সোল পারপাস অনুযায়ী, যে যার সোল পারপাস, যে যার কর্ম ডেস্টিনি অনুযায়ী বহু কিছু থাকে। তো এক্ষেত্রে তুমি টেনশন নেবে না যে আমার ক্ষেত্রে সব কিছু কেন ম্যাচ করে যাচ্ছে, তাহলে আমি কি কোথাও নেই নাকি আমি সব জায়গায় রয়েছি, বিভ্রান্তিতে পড়বে না। ইমোশান তো আপ ডাউন করে, তার যে কোনো জায়গায় ম্যাচ করতেই পারে, বাট সব থেকে বেশি তোমার কোন জায়গাতে ম্যাচ করছে এবং তোমার ইনটিউশন বলছে যে তুমি কোন প্লেসে রয়েছো। তোমার ভেতর থেকে একটা বার্তা আসবে যে আমি এই প্লেসে রয়েছি, প্রাইমারি কি মিডিল কি আপার, তুমি কনফার্ম থাকবে, সেটা ডাউট হবে না। হয়তো প্রথম তোমার ডাউট হয়তো ফিল করাতে পারে, কিন্তু তারপর তোমার ডাউট থাকবে না, তুমি কনফার্ম একটা তোমার মনে হবে যে হ্যাঁ আমি এই জায়গাতেই রয়েছি বা এই প্লেসটাতেই আমি রয়েছি। তাহলে তুমি ওই স্টেজেই রয়েছো, সেই অনুযায়ী তুমি গাইডেন্স মেনে এগিয়ে যাও। আর এনার্জি ম্যাচ করতেই পারে, তুমি পুরো এনার্জি যে চেকিংটা প্রাইমারি মিডিল আপারে তুমি সবও দেখতে পারো, অনেক সময় হয়তো সব স্টেজের ম্যাচ করে গিয়েছে, এরকম কোনো কথা নেই, কিন্তু তোমার ইনটিউশন বলে দেবে তুমি কোথায় রয়েছো। ঠিক আছে? তো আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন তুমি কিন্তু বেশ স্ট্রং, পজিটিভ এবং ব্যালেন্সে রয়েছো। আর তুমি তোমার টার্গেটে এগিয়ে যেতে চাইছো বা এগিয়ে যাওয়ার জন্য তুমি প্ল্যান করছো বা এগিয়ে যাওয়ার একটা প্রসেসে রয়েছো এবং ফায়ার এনার্জিতে রয়েছো। আজকের দিনে মাঝে মাঝে এটা হয়তো এফেক্ট করতে পারে এবং রাহুর এনার্জি রয়েছে, আবার মঙ্গলবার, তো এটাও এফেক্ট করতে পারে তোমাদেরকে। রাগটাতে একটু নিয়ন্ত্রণ রাখবে, রাগ আর ইগো দুটো কিন্তু বেড়ে থাকতে পারে আজকে। এবার দেখবো হচ্ছে মাস্কুলাইন প্রচুর ওভার থিঙ্কিং করছো আজকের দিনে, তোমার কুইনকে প্রচুর মিস করছো, মানে তোমার কুইন সে মেল বা ফিমেল হতে পারে, মানে ফেমিনাইন এনার্জিকে প্রচুর মিস করছো। তুমি জেনে বুঝে বহু কিছু অন্যায় করেছো, সেটাও তুমি ভাবছো এবং তোমার মনে হচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি লাভ রয়েছে এই ব্যক্তির প্রতি। ইমোশনালিভাবে তোমার একটা যেন ওভারফ্লো মনে হচ্ছে যে আমি ওভার অ্যাক্টিভ রয়েছে ওই মানুষটির প্রতি, কি এতটা আমার এডিক্টেড কেন মনে হয়, বা আমি কেন ওই ব্যক্তিকে বিনা থাকতে পারি না, একটা অস্বস্তি ফিল করায়। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলবো মাস্কুলাইন হচ্ছে যে এনার্জি অ্যাকচুয়ালি প্রাইমারি স্টেজের যে সিচুয়েশন থাকে, ফেমিনাইনও জেনে রাখা ভালো, ফেমিনাইনও জেনে রাখো। অ্যাকচুয়ালি মাস্কুলাইন নিজেই ফিলিংসের ভয়ে পালিয়ে যায়। কারণ কি, এর আগে যত রিলেশনশিপ বা মানুষের সঙ্গে সে জুড়েছে, সব জায়গাতে মানুষের কাছে সৎ থেকেও ইমোশনালিভাবে জুড়ে এত পরিমাণ পেন পেয়ে যায়, এত ধোকা খেয়ে যায়, যার ফলে এখানে সে যত অ্যাটাচ ফিল করে তত ভয়ে পালিয়ে যায়। যেটা আমার ক্ষেত্রে আমার মাস্কুলাইনের সঙ্গে যেটা হতো প্রাইমারি স্টেজে, যে এত অ্যাটাচ ফিল হয়, এত এডিক্টেড তার মনে হয় যে কথা শুনতেই হবে, কথা বলতেই হবে, না বললে ঘুম আসবে না, বা অনেক সময় হয় ফোনকে ধরে রাখতে হয়, মানে এরকম সময়টা কিন্তু পার হয়েছে, যেটা প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন দুজনেই কিন্তু লো ভাইব্রেশনের এনার্জিতে ডিল করে, তো এডিক্টেড হয়ে যায়।
যার ফলে হচ্ছে কি হয়, সে ভয়ে পড়ে যায় যে এই ব্যক্তি যদি ছেড়ে চলে যায় তাহলে আমি তো আরও বেশি শেষ হয়ে যাব। কারণ এর আগে যারা ছেড়ে ছেড়ে চলে গিয়েছে, কি যে সকল মানুষদের উপর সে বিশ্বাস করেছে, ফ্যামিলি, রিলেটিভ, ফ্রেন্ড, সব জায়গায় ধোকা খেয়েছে, একদিন না একদিন ছেড়ে চলে গিয়েছে। তো মাস্কুলাইন এক্ষেত্রে ভয় পেয়ে যায় যে এত যদি আমি এর প্রতি এডিক্টেড থাকি, যদি আমি তার সঙ্গে কথা না বলে থাকতে পারি, তার মানে ও ব্যক্তি যদি কোনো সময় কথা বলা বন্ধ করে দেয় সেদিন কি হবে। যার ফলে মাস্কুলাইন পালিয়ে যায়। কিন্তু মাস্কুলাইন এইভাবে ওভার অ্যাক্টিভ থাকে, সব থেকে বেশি ইমোশনাল হয়। ফেমিনাইন যতটা ইমোশনাল, মাস্কুলাইন ততটাই ইমোশনাল। যদি মেল হয়, হয়তো তোমরা অনেকে বলবে মেলদের মধ্যে কোনো ইমোশান থাকে না। মেল সব থেকে সরল হয় এবং ইমোশনাল হয়। এটা হয়তো অনেকের ক্ষেত্রে বিরক্ত লাগতে পারে যে কখনোই নয়, মেলরা তো ধোকা দেয়, এ করে সে করে, ধোকা দেয়, সে অনেক কিছু বিষয় থাকে ফ্রেন্ড, এগুলো তর্ক বিতর্ক হয়ে যাবে। কিন্তু মেলরা বেশিরভাগ ক্ষেত্রে, যারা তোমরা শুনছো, তোমরা খুব মানসিক দিক দিয়ে দুর্বল হও। তোমরা দুর্বল হও এবং সহজে মানুষকে বিশ্বাস করে ফেলো, যেটা ঠকেও তোমরা এই জিনিসটা শিখতে পারো না। বারবার ঠকে যাও যে হ্যাঁ, মানুষকে বিশ্বাস ভরসা করলে তুমি ঠকে যাও। দেখেছো যে হ্যাঁ, তুমি অনেক জায়গায় ধোকা খেয়েছো, তারপরও না তুমি ফেঁসে যাও। এতটা সরল প্রকৃতির হয়ে যায় বা এতটা ডিপেন্ডেন্ট হয়ে যায় মানসিক দিক দিয়ে। তো যার ফলে সমস্যাটা তৈরি হয়ে যায় যে ভয় পেয়ে যায় যে কেন সে ছুটে ছুটে পালায়। এটাও একটা অন্যতম কারণ যে মাস্কুলাইন কেন পালিয়ে যায়, এটাও একরকম কারণ যে এত অ্যাটাচ, এত পরিমাণ ডিপেন্ডেন্ট ফিল করায় যে না দেখলে থাকতে পারে না, না কথা বললে থাকতে পারে না, আর রাতে ঘুমও পর্যন্ত আসবে না, এত পরিমাণ এডিক্টেড থাকে। তো যার ফলে আতঙ্কে পড়ে যায় যে এ ব্যক্তি নিশ্চয়ই কিছু একটা করে দিয়েছে। অপবাদ দিতে থাকে ফেমিনাইনের উপরে যে তুমি নিশ্চয়ই কিছু করেছ। কারণ ফেমিনাইন প্রচুর স্পিরিচুয়াল হয়, যার ফলে তার মনে হয় যে এ ব্যক্তি কোনো জাদু টোনা জানে, এই জিনিসগুলো হয়। তার ফলে মাস্কুলাইন নিজের ইমোশানকে ব্যালেন্স করার জন্য নিজের থেকে ডিটাচ হতে শুরু করে, দূরে দূরে থাকে, কথা ইচ্ছা করে বলতে চায় না, অথচ পেন হতে থাকে নিজের, অথচ যন্ত্রণা নিজের হতে থাকে যে আমি পারি না ওই ব্যক্তিকে ছাড়া থাকতে। কিন্তু যদি না ওই ব্যক্তি থাকে তাহলে কি হবে, এই যে একটা তার ট্রমার মতো থেকে যায়, যার ফলে পালিয়ে যেতে থাকে। এই যে ছুটে পালায়, এই যে রান করার পেছনে, এটাও অন্যতম কারণ। এত পরিমাণ এডিকশান বা এত মানে অ্যাটাচ ফিল হয় যে অন্য কোনো মানুষের প্রতি এতটা অ্যাটাচ ফিল হয় না, এটাও একটা কারণ। এই যে পেজ অফ কাপস, দ্য মুন, এত পরিমাণে ওভার অ্যাক্টিভ মনে হচ্ছে বা ওভার ফ্লো হচ্ছে আজকে ইমোশান আফটার 3 পোর্টালে, তার জন্য এতটা পরিমাণ স্যাড হয়ে রয়েছে মাস্কুলাইন। তুমি প্রচুর, তোমরা যারা সেপারেশনে রয়েছো, মাস্কুলাইন বেশ কিন্তু তোমার ক্রেভিং হচ্ছে যে নিজেকে ধরে রাখতে পারছো না। আর এই জন্যে অনেক সময় মাস্কুলাইন এনার্জি এডিকশানে চলে আসে, অনেকে ড্রিঙ্ক, স্মোক করে, যাতে এই ইমোশনালিভাবে যে ক্রেভিংয়ের হাত থেকে বাঁচার জন্য দ্রুত এডিকশানে ফেঁসে যায়। এই কারণে যে এত ইমোশনাল হয় বা এত ইমোশন ওভারফ্লো হতে থাকে এক এক সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর এটা যদি মেল বডিতে থাকে তো আরও চরম আকার ধারণ করে। তো যার ফলে প্রাইমারি স্টেজে বিরক্ত হওয়ার পেছনে এটাও অন্যতম কারণ। ওই ব্যক্তি তোমাকে ব্লেম করবে, মানে ফেমিনাইন তোমার উপর ব্লেম করবে, তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সে নিজের থেকে যে পালানোর চেষ্টা করছে, সে ভুলে যায় যে সে নিজের থেকে পালানোর চেষ্টা করছে, একসেপ্ট করে না। কারণ মেল যদি হয় সে তো ইগো থাকবে, সে সবসময় বলে হ্যাঁ আমি কেন মাথা নত করতে যাব, অথচ সবই হচ্ছে কিন্তু বলবে না। তো এই রান হওয়ার পেছনে প্রাইমারি স্টেজ, মিডিল স্টেজে রান হওয়ার পেছনে অতিরিক্ত পরিমাণে ওভার অ্যাক্টিভ ইমোশনের জন্যও হয়। আর আমরা হয়তো ভাবি যে তার মধ্যে কোনো ইমোশান নেই, ইগো দেখাতে থাকে, রাগ দেখাতে থাকে। তার ইমোশানকে এইভাবে অনেকে রাগের দ্বারা প্রকাশ করে যে সে তোমাকে কতটা চায়, সে অনেকে রাগের দ্বারা প্রকাশ করে, অনেকে ইগোর দ্বারা প্রকাশ করে। সবাই ভালোবাসি বাবু সোনা বলে প্রকাশ করবে ইমোশানকে এমন নয়, অনেকে অনেক রকমভাবে প্রকাশ করে তার ইমোশান তোমার প্রতি কেমন রয়েছে। তো আজকের দিনে কিন্তু এই আফটার 3 পোর্টালে মাস্কুলাইন প্রচুর ইমোশান তোমার ওভার অ্যাক্টিভ মনে হচ্ছে, তার জন্য তোমার ডিফ্রেস ফিল করাচ্ছে আজকের দিনে। তুমি নিজেকে এই জিনিসটাই বোঝাতে চাইছিলাম যে নিজেকে, অথচ প্রমাণ করার চেষ্টা করছে আই অ্যাম কিং, আমি মাথা নত করবো না। এই যে দেখো কিং অফ ওয়ান্স, অথচ নিজে দেখো এই হালে রয়েছে, মুড রয়েছে, এখানে পরপর 2টো কার্ড এসেছে, তুমি দেখো এই হালে প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে, পুরো ইমোশানে ফুল, এখানে পুরো ডুবে রয়েছে, অথচ দেখাচ্ছে আই অ্যাম কিং, আমি, তার রাগ রয়েছে, ইগো রয়েছে, আমি কেন মাথা ঝুঁকাতে থাকবো, আমার মধ্যে সব রয়েছে, এই ধরনের সিচুয়েশানে। হ্যাঁ,
এবং হচ্ছে নিজেকে হেলদি বাউন্ডারি সেট করে রাখার চেষ্টা করছে। আর এই দেখো কুইন অফ কাপস, একদম ইমোশনাল হয়ে রয়েছে। তোমরা এখনও পর্যন্ত যারা প্রাইমারি স্টেজে নো কন্ট্যাক্টে রয়েছো, দ্রুত তোমাদের কিন্তু সেপারেশান এন্ড হতে চলেছে। 4 মেসেজ আসছে, কারণ মাস্কুলার এনার্জি যখন নিজেকে দেখতে পাবে যে এই ব্যক্তিকে বিনা থাকতেই পারছে না, তখন ব্যক্তি রিটার্ন করবে। ইউনিভার্স নিয়ে আসে তোমাদের 8-9 তারিখের দিক করে কিন্তু সম্ভাবনা বেশি। যারা প্রাইমারি স্টেজে এখনও নো কন্ট্যাক্টে রয়েছে, তোমাদের কিন্তু কন্ট্যাক্ট হতে চলেছে। কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন, তুমি হেভি এনার্জিকে ইগনোর করে যাও। যদি কেউ চলে যাচ্ছে তোমার লাইফ থেকে, কোনো কিছু এন্ড হচ্ছে কি কিছু বাদ হয়ে যাচ্ছে কি ডিটাচ হয়ে যাচ্ছে, তো সেটাকে অ্যাকসেপ্ট করে না। কোনো কিছু চলে যাওয়াকে অ্যাকসেপ্ট করো। হয়তো ইউনিভার্স কোনো কিছু সরিয়ে নিচ্ছে, কারণ মাস্কুলাইনের উপরে এত পরিমাণে এনার্জি মানে ইমোশান ওভারফ্লো হচ্ছে যে অবশ্যই সে কিন্তু ফিরবে। তো একটা প্লেসকে এই জন্যে হয়তো ক্লিয়ার করছে ইউনিভার্স, যার ফলে তোমাদের ইউনিয়ন হতে পারে, ইউনিয়নের এনার্জি শিফট হতে পারে, বা ইউনিয়ন যে এনার্জি শিফট হয়েছে সেটা হয়তো 3Dতে তুমি দেখতে পাবে। তো তার জন্য কিছু যদি চলে যাচ্ছে কি ডিটাচ হচ্ছে, তো তার জন্যে সেই এনার্জিতে ডুবে না থেকে এইভাবে আজকের মতো স্ট্রং একদম হাই ভাইব্রেশনে থাকো। মাস্কুলাইন এই যে দেখো কমিউনিকেশান। আমি একটু আগে যে কথাটা এত সময় ধরে বুঝাচ্ছিলাম যে ইমোশনালিভাবে যখনই মাস্কুলাইন ওভার অ্যাক্টিভ হবে তখনই ইউনিয়ন অবশ্যই হবে। এই যে 8 অফ ওয়ান্ডস, আমি 8 এবং 9 তারিখ বলেছিলাম না ফ্রেন্ড, এই যে 8 অফ ওয়ান্ডস এসেছে। হতে পারে 8 ঘন্টাও অনেকের হতে পারে, 8-9 তারিখের নাগাদ অনেকের যারা এখনও পর্যন্ত সেপারেশানে রয়েছে প্রাইমারি স্টেজে, তোমাদের জন্য সুখবর ফ্রেন্ড, তোমাদের রিউনিয়ন হতে চলেছে অবশ্যই। কিন্তু মাস্কুলার এনার্জিতে ইমোশন ওভার অ্যাক্টিভ হওয়া মানেই ইউনিয়ন মাস্ট হতে চলেছে, ঠিক আছে? কারণ কি বলো তো, অ্যাওয়েকেনিংয়ের জন্য মাস্কুলার এনার্জিকে হার্ট চক্র ব্লক করে দেওয়া হয়, যার ফলে ইউনিয়ন হয় না। হার্ট চক্র যদি ব্লক থাকে, ইমোশানকে যদি পুরো ডিসকানেক্ট করা হয়, তাহলে মাস্কুলাইন কোনোদিনও প্রেমকে বা নিজের ফিলিংসকে বুঝতেই পারে না, যার ফলে এতটা একদম পুরো ফায়ার হয়ে থাকে ইগো নিয়ে ডিল করে মাস্কুলার এনার্জি। আর যখন ইউনিয়ন হতে থাকে তখনই হার্ট চক্র ওপেন হয়, ইমোশনের সঙ্গে কানেক্ট হয়ে প্রচুর ওভারফ্লো হতে থাকে, তখনই কিন্তু ইউনিয়ন হয়, ঠিক আছে? তো এই যে প্রাইমারি স্টেজে মাস্কুলাইন এই যে আফটার 3-3 পোর্টালে এত ইমোশান যে ওভারফ্লো হচ্ছে, তো অবশ্যই প্রাইমারি স্টেজে তোমাদের কিন্তু ইউনিয়ন হতে চলেছে। এবার দেখব মিডিলে কী চলছে। মিডিল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন আজকের দিনে তোমার উদাস প্রচুর ফিল করাচ্ছে এই কারণে যে তোমার কাছ থেকে অনেক নেগেটিভ মানুষের চলে যেতে তুমি দেখতে পাচ্ছ, বা তাদেরকে নিয়ে তুমি দুশ্চিন্তার মধ্যে রয়েছো। তুমি চাও কমিউনিকেশান, একা মনে হচ্ছে কিছু শেয়ার করতে চাও, এবং তুমি ইমোশনালিভাবে নিজেকে পজিটিভ রেখেছো, স্ট্রং রেখেছো। কিছু একটা চলে যাচ্ছে তোমার লাইফ থেকে, এন্ড হচ্ছে, যেটা তোমাকে ফিল করাচ্ছে স্যাড, এবং কোনো কার্মিক ব্যক্তির সার্কেল হতে পারে এন্ড হচ্ছে, কোনো কার্মিক ব্যক্তির সার্কেল বা একাধিকও হতে পারে চলে যাচ্ছে, যাদের সঙ্গে ইমোশনালিভাবে জুড়েছে। তুমি চাইছো যে এই স্যাড থেকে কিভাবে বেরিয়ে যাবে, কারণ আজকের দিনে তোমার মাস্কুলাইনের প্রতি প্রচুর ইমোশন ফিল হচ্ছে, তোমার লাভ ফিল হচ্ছে মাস্কুলাইনের প্রতি, তোমার প্রচুর লাভ ফিল হচ্ছে এবং স্যাড রয়েছে। অতিরিক্ত পরিমাণে ইমোশন যখন ওভারফ্লো হবে তখন কিন্তু স্যাড হয়ে যাবে, খুশির থেকে স্যাড হয়ে যাবে। তো সেই এনার্জিটা ফিল করাচ্ছে তোমাকে। আর মাস্কুলাইন আজকে তুমি অনেকটা ব্যালেন্সে রয়েছো মাস্কুলাইন, তুমি অপেক্ষা করছো তোমার লাইফে কিছু চেঞ্জ হোক, তুমি পুরো নিজের উপর ফোকাস রেখেছো আর স্যাড হয়ে রয়েছো। তুমি তোমার পরিবার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো। তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো তোমরা খুব লাভ ফিল করছো এই ইমোশনালিভাবে। যারা নো কন্ট্যাক্টে রয়েছো তোমাকে প্রচুর এই যে মাস্কুলার এনার্জি দা মুন আবার ওভার অ্যাক্টিভ, যেটা প্রাইমারি স্টেজেও যা ছিল মিডিলেও একই। আফটার হচ্ছে 3-3 পোর্টালে ফ্রেন্ড, সেটাই কিন্তু অবশ্যই হচ্ছে মাস্কুলাইনের এনার্জি ওভারফ্লো করছে, মানে ইমোশন ওভারফ্লো করছে এবং গিভ অ্যান্ড টেকের জন্য রেডি হচ্ছে। হার্ট চক্র ওপেন হলেই কিন্তু রিউনিয়ন হবে। এই যে আফটার 3-3 পোর্টালে ফ্রেন্ড, অবশ্যই তোমাদের প্রচুর জনের রিউনিয়ন হতে চলেছে, প্রচুর, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মাস্কুলাইনের দিক দিয়ে এই মেসেজটা আসছে যে মাস্কুলাইন কন্ট্যাক্ট করবে, অ্যাকশান নেওয়ার কাজটা কার? মাস্কুলাইন অ্যাকশান নেবে,
ঠিক আছে? তো মাস্কুলাইনের দিক দিয়ে যখন যেহেতু অ্যাকশানের দিকটা আসছে যে ইউনিয়ন, তো ইউনিয়ন অবশ্যই হবে প্রাইমারি মিডিল। তোমরা একটু ওয়েট করে যাও, তোমাদের অবশ্যই কিন্তু ইউনিয়ন হতে চলেছে। কি করা উচিত ফেমিনাইন এবং কি করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইন তুমি ব্লকেজ, মস্তিষ্কের দিক দিয়ে যে সকল ব্যারিকেড তৈরি করা আছে তোমার মস্তিষ্ক, ওগুলোকে ব্রেক করো, থিঙ্কিংয়ের উপর নজর দাও। মাস্কুলাইন তুমি তোমার অবস্থার পরিবর্তন করো। এই যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে ম্যাচ করাও, চাপ টেনশন না নিয়ে নিজেকে পরিবর্তন করাও, দেখবে সব ভালো হবে। এবার দেখবো আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইন। আপারে ফেমিনাইন আজকে তোমাকে একটা বন্দি মনে হচ্ছে। কোনো একটা বিষয় নিয়ে তুমি চাপ তোমার হচ্ছে, যে কিছু একটা নিয়ে তোমার হয়তো সমস্যা, সেগুলো মস্তিষ্কের মধ্যেই ক্রিয়েট হচ্ছে, বাইরের থেকে তেমন একটা নয়। তুমি তোমার জব, বিজনেস, স্টাডি কোনো কিছু যদি করো, সেই জায়গাতে তুমি শান্তিতে রয়েছো বা ওগুলোকে ভালোভাবে করার চেষ্টা করছো। কনফিউশনে রয়েছো, কোনো একটা বিষয় নিয়ে এখনও পর্যন্ত ক্লিয়ার ডিসিশান নিতে পারো না। তুমি নিউ বিগিনিংয়ের জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছ। হতে পারে তোমার কেরিয়ার রিলেটেড কোনো বিষয়ে, কি ইউনিভার্স তোমাকে কোথাও হয়তো প্লেস চেঞ্জের ক্ষেত্রে, যেহেতু এই 3-3 পোর্টালে এনার্জি একটা শিফট হয়েছে, যে প্লেস চেঞ্জ, হ্যাঁ না, যে একটা তোমরা যে কোনো ক্ষেত্রে ট্রাভেলও হতে পারে, কোনো না কোনো জায়গায় শিফটিং হতে পারে। তো হতে পারে যে কোথাও যাওয়ার প্ল্যান চলছে, এমনও হতে পারে, বা নতুন করে কিছু অধ্যায় বা একটা কোনো ফেজ শেষ হয়ে নিউ একটা ফেজ তোমার এন্ট্রি তুমি নিচ্ছ, নিউ বিগিনিং একটা হয়তো করছো, কোনো কেরিয়ার রিলেটেড লাইফের যে কোনো জায়গায় হতে পারে। সম্ভাবনা বেশি পেন্টাকেল রিলেটেড মানে কেরিয়ার রিলেটেড জায়গাতে, এবং অবশ্যই গ্রোথ তোমার আসছে। আজকের দিনে যে একটা পজিটিভ তোমার মানে মাইন্ডসেট তুমি রেখেছ, এবং সবথেকে বড় কথা আজকের দিনে তুমি অনেকখানি কিন্তু ব্যালেন্সে রয়েছো। কেবল থিঙ্কিংয়ের উপরে বা চিন্তাভাবনাতে কিছু ব্যারিকেড তৈরি করেছে তোমার মস্তিষ্ক, না হলে তুমি অনেকটা পজিটিভ রয়েছো, এবং কোনো একটা বিষয়ের ডিসিশান তোমার নেওয়ার মতো কোনো অ্যান্সার নেই। মানে হচ্ছে তুমি ক্লিয়ার ডিসিশান নিতে পারছো না, এবং তুমি তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, আর কেরিয়ারে গ্রোথের জন্য তুমি কিন্তু এগিয়ে যাচ্ছ। আজকের দিনে কিন্তু এই রকম এনার্জিতে রয়েছো আপার স্টেজে ফেমিনাইন। এবার দেখব মাস্কুলাইন কেমন আছে। মাস্কুলাইন তোমার ক্ষেত্রে তুমি হয়তো কোনো একজন লেডি থাকতে পারে তোমার লাইফে, যে হয়তো তোমার কার্মিক হতে পারে, ট্রিগার করছে, এমনও হতে পারে। এবং তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো। যদি কর্মর জগতে কোনো রয়েছে লেডি, তো একটু সাবধানে থাকো, সে হয়তো তোমাকে ইউজ করছে, এমনও হতে পারে। তুমি তোমার হেলদি বাউন্ডারি সেট করো এবং সেই জায়গাতে থাকার চেষ্টা করো। কোনো কার্মিক ব্যক্তি যদি ট্রিগার করে, সেই জায়গা থেকে তুমি সরে যাও। এখানে 3 সংখ্যাটা কিন্তু স্ট্রং দেখাচ্ছে। যারা কার্মিক ব্যক্তি বারবার হয়তো বিরক্ত করছে, এমনও হতে পারে। তুমি প্রোটেক্ট করার চেষ্টা করছো, দূরে থাকার চেষ্টা করছো, তো সেইভাবেই থাকার চেষ্টাও করে যাও। এবং আজকের দিনে তুমি যারা নো কন্ট্যাক্টে রয়েছো এখনও পর্যন্ত, সেপারেশানে, তোমাদের কিন্তু একটা স্যাড ফিল করাচ্ছে। এবং যারা কন্ট্যাক্টে রয়েছো, কিছু একটা কারণে হয়তো এই কার্মিক ট্রিগারের জন্য একটা স্যাড তোমাকে ফিল করাচ্ছে। না হলে তুমি পুরো বিন্দাস শান্তি একটা পিসফুল সিচুয়েশানে রয়েছো। কোনো কার্মিক লেডি তোমাকে হয়তো বিরক্ত করছে, থার্ড পার্টি, না হলে কিন্তু তুমি তোমার মতো করে ভালো। আজকের দিনে অন্তত আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন দুজনেই কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছো। কি করা উচিত ফেমিনাইন তুমি অপেক্ষা করবে না, তুমি কর্মতে ফোকাস করো, অপেক্ষা করবে না। আর মাস্কুলাইন তোমার অবস্থার পরিবর্তন হচ্ছে উইল অফ ফরচুন। প্রচুরভাবে কিন্তু চেঞ্জ আসছে তোমার লাইফে। তুমি তোমার মতো করে থাকার চেষ্টা করো, বাঁচার চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। যা হচ্ছে ভালোর জন্য, তোমার হিসেবে হবে না, বাট তুমি যা চাও সেটাই হবে। এই জিনিসটা সবসময় মাথায় রেখো। আর হয়তো তুমি কোনো বিষয় এমনটা চাইছো যেটা তুমি 3Dতে দেখেছো, কিন্তু এমন কিছু তোমার জন্য রয়েছে যে তোমার চাওয়ার থেকে অনেক বেশি। ইউনিভার্স তোমাকে যোগ্য বানানোর জন্য ট্রেনিং দেয়, আর যখনই তুমি যোগ্য হয়ে যাবে, তুমি যেটা চাও তার থেকেও অধিক যোগ্য যখন তুমি প্রমাণ করে দেবে, দেখবে অনেক কিছু পেয়ে যাবে। এই দুনিয়াতে সিস্টেম এরকম। আর সবসময় ইউনিভার্স তোমার সহায় রয়েছেন, এটা সবসময় তোমরা মাথায় রেখো। ইউনিভার্স সবসময় সহায় রয়েছেন। কোনো দিন তোমার দুঃখেতে খুশি হবে না একজনই, তোমার দুঃখেতে কোনো দিন খুশি হবে না একজনই, সে হচ্ছে তোমার ইউনিভার্স। আর দুনিয়ায় কেউ না কেউ খুশি হবে। তুমি কষ্ট পাও, কেউ না কেউ খুশি হচ্ছে।
কিন্তু একমাত্র ওই ব্যক্তিই, সে তোমার ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, যাকে তুমি মানো, কোনো দিন খুশি হবে না। তোমার খুশিতে সব থেকে বেশি খুশি হয়, তোমার দুঃখেতে সব থেকে বেশি দুঃখ পায়। আর এই দুনিয়ায় কোনো মানুষ নেই তোমার লাইফে যে তোমার দুঃখে বেশি দুঃখ পাবে, তোমার খুশিতে বেশি খুশি হবে। তোমার দুঃখেতে দুঃখ দেখাবে, পাবে না কিন্তু। এটা তুমি মাথায় রেখে, যে তুমি দুঃখ পাচ্ছ, এই বাবা তোমার এমনটা হয়ে গেছে, এই বাবা তেমনটা হয়ে গেছে, জাস্ট এইগুলো এই পর্যন্ত সীমাবদ্ধ। অন্তরে কোনো কিছুই থাকবে না। সে যে মানুষ হোক না কেন, যখন মতের বিরুদ্ধে, সিদ্ধান্তের বিরুদ্ধে, ইচ্ছের বিরুদ্ধে যাবে, তখন তুমি হিডেন রূপ দেখতে পেয়ে যাবে। যে কোনো মানুষ হতে পারে এই দুনিয়ায়। ঠিক আছে ফ্রেন্ড? তো সবসময় যেন চেষ্টা করো যে পজিটিভ থাকার, এবং এই জার্নিতে যা টাস্ক আসে সেই অনুযায়ী করে যাওয়া। এই যে আফটার 3-3 পোর্টালে তোমাদের যথেষ্ট পজিটিভ মেসেজ ইউনিভার্সও দিচ্ছেন যে তোমাদের মধ্যে কতটা পরিবর্তন। ইউনিয়ন তোমাদের প্রচুর জনের হবে, যাদের ক্ষেত্রে প্রচুর হেভি ক্লিনজিং হয়েছে এবং তোমরা হাই ভাইব্রেশনে চলে যাচ্ছ। তোমাদের পরিবর্তনকে তোমরা ফিল করছো যে হ্যাঁ, কিছু তো একটা বদল হয়েছে আমার লাইফে, কিছু তো একটা ঘটছে আমার জীবনে। তো সেই জন্যে যে পজিটিভও থাকো, ইউনিভার্স যখন কিছু দেবে তো তার আগে যোগ্য বানাবে, এটুকু শিওর তুমি থাকবে। তো আজকের দিনে প্রাইমারি, মিডিল, আপারে এই ধরনের এনার্জি চলছে, গাইডেন্সকে ফলো করো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।